দাবি তো সারা পৃথিবীতেই দাবি করছে। তারা যে দাবিটা করছে সেই দাবি কলকাতার মিছিলেরও দাবি। 140টা দেশ যখন এর সঙ্গে যুক্ত, এবং যেভাবে কালকে ফ্লোটিলা তাকে আটকেছে এবং সবাইকে গ্রেপ্তার করেছে, ইনক্লুডিং থুনা গেটবার্গকে গ্রেপ্তার করেছে, এটা সাংঘাতিক ব্যাপার। এরা অস্ত্র নিয়ে যাচ্ছিল না, এরা খাদ্য নিয়ে ওষুধ নিয়ে যাচ্ছিল। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করার পুরোপুরি নজির তৈরি হচ্ছে। ইউএনও এখন ছোট জগন্নাথ হয়ে গেছে। ইউএনও ছোট জগন্নাথ হওয়ার জন্য এগুলো হতে পারছে। ইন্টারন্যাশনাল ল পারমিট করে না। কোনো দেশকে যদি খাদ্য এবং ওষুধ সরবরাহ করা হয়, সেই জাহাজকে আটকানো যায় না, আটকেছে। এই তো হামাসকে আলটিমেটাম দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প রবিবারের মধ্যে। এখন আলটিমেটাম হামাসকে ডোনাল্ড ট্রাম্প দেবে কেন? দেওয়া উচিত তো ইউএনও, ইউএনও দেওয়া উচিত। এটা নিয়ে তো দক্ষিণপন্থী রাজনীতি সারা পৃথিবীতে যেভাবে দাপাদাপি করতে চাইছে, তার মুখপত্র হয়ে কাজ করছেন মিস্টার ট্রাম্প। ভারত কি এক্ষেত্রে তার যে কূটনৈতিক অবস্থান সেটা নিয়ে আপনার ভারতের অবস্থাটা বিচার করতে হবে তো ভারতীয় জনগণকে। এই ভারতে 1954 সালে যখন বান্দুঙে সম্মেলন হয়েছিল, তখন সেখান থেকে ঘোষণা করেছিল কারোর ওপর কেউ খবরদারি করতে পারবে না। এই ভারতে 58 সালে কায়রোতে যখন নাকি নন অ্যালাইন কনফারেন্সের পর ডিক্লারেশন হলো, কারোর ওপর কেউ হাত দিতে পারবে না। একের পর এক এই ঘটনা ঘটেছে অতীত দিনে। সেই ভারতের আজকে কি দশা হয়েছে। দক্ষিণপন্থী রাজনীতি দাপাদাপি হলে পরে এরকমই হয়, তাই হচ্ছে। আপনারা আজকে রাস্তায় নেমে সাধারণ মানুষকে কি ভাববেন? আমরা মানুষের কণ্ঠ হিসেবে আমরা মানে মিছিলে হাঁটতে চাই। কেন্দ্র রাজ্যে কেউ তো গাজার অনুষ্ঠানে কেউ কোনো কথা বলছেন, একটা উৎসবের মরশুম, একটা উৎসবের আবহ পড়ে যাচ্ছে। না না, আমি তো বললাম, এক কথায় পরিষ্কার হয়ে যায়, দক্ষিণপন্থী রাজনীতি কখনো দেশে দেশে মানুষের মুক্তির সংগ্রামকে সমর্থন করে না, পছন্দ করে না, তাই ঘটছে।